বহু ব্যর্থতার পর ভারতের ডিআরডিও সফল হলো যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করতে। 1986 সাল থেকে ভারত চেষ্টা করছে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করার। বহুবার ব্যর্থ হয়েছে এই প্রজেক্ট। 2008 সালে তেজস যুদ্ধবিমানে ব্যবহার করার কথা ছিল এই কাবেরী ইঞ্জিনের, কিন্তু সেখানে আশানুরূপ ফল না করায় এই ইঞ্জিনকে বাদ দেওয়া হয়। মাঝে এই কাবেরী ইঞ্জিনের ওপর কাজ করা বন্ধ করে দেওয়া হয়। মোদী সরকার আসার পর আবার শুরু হয় এই ইঞ্জিন নিয়ে কাজ। এতদিনে সফলতা পেল ডিআরডিও, স্বদেশি প্রযুক্তিতে বানিয়ে ফেলল যুদ্ধবিমানের ইঞ্জিন। বিদেশ থেকে আমদানি নির্ভরতা অনেকটাই কমবে, আত্মনির্ভর হওয়ার পথে এগোবে ভারত। যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করার টেকনোলজি খুব কঠিন। পৃথিবীর শুধুমাত্র কয়েকটি দেশই পারত এই যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করতে। এতদিনে ভারতের নাম এই লিস্টে উঠল। আপাতত ড্রোনে ব্যবহার করা হবে এই ইঞ্জিন, আস্তে আস্তে যুদ্ধবিমানে ব্যবহার করা হবে। আপাতত কম থাস্ট তৈরি করছে ইঞ্জিনটি, ধীরে ধীরে 75 কিলো নিউটন থাস্টের ইঞ্জিন তৈরি করা হবে। ইঞ্জিনে আত্মনির্ভর হওয়ার পর ভারত বিদেশে রপ্তানি করতে পারবে ইঞ্জিন। ভারতের পঞ্চম প্রজন্মের এমকা যুদ্ধবিমানে এই স্বদেশি ইঞ্জিন ব্যবহার করতে পারবে ভারত। এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।